দর্শক, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির সাথে বৈঠকে নাহিদ ইসলাম এনসিপি প্রধান বলেন, আরেকটি ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না, তার সব রাস্তা বন্ধ করেই সামনে আগাবো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শনিবার সকাল 10:30টার দিকে জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়। নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের বক্তব্য ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থান কেবল ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কীভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে, এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল। এনসিপি আহ্বায়ক আরও জানান, তার দল পরিষ্কারভাবে বলছে, সংস্কার বলতে তারা মৌলিক সংস্কারকে বোঝেন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল ও গুণগত পরিবর্তন হবে। বিগত সময়ে আমরা সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ দেখেছি। সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক কাঠামোর বীজ বপন করা হয়েছিল, ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে যে যাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভেতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। রাষ্ট্রের মৌলিক সংস্কারের ক্ষেত্রে সংবিধান, প্রধানমন্ত্রী, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাকে জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান নাহিদ। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো পাঠানো হয়েছে সেগুলো আমরা মতামত দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা একমত হয়েছি। যেসব জায়গায় আংশিক বা দ্বিমত রয়েছে সেখানে আমাদের সুপারিশ সংক্ষিপ্ত আকারে দিয়েছি। আজ হয়তো বিস্তারিত আলোচনার সুযোগ পাব। জাতীয় ঐক্যমত্য ও জুলাই সনদ প্রয়োজন বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতির সামনে আমাদের যে অঙ্গীকার সেটি পূরণ করতে হবে। আরেকটি ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না, তার সব রাস্তা বন্ধ করেই সামনে এগোব একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য, যার যার জায়গা থেকে কাজ করব। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দুটি নির্বাচন চাচ্ছি এমন নয়, আমরা একটি নির্বাচন চাচ্ছি, যেটি হবে আইনসভার নির্বাচন। একই সঙ্গে ওই নির্বাচনটিকেই গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে। সংবিধানের বেসিক ফান্ডামেন্টাল রিফরমেশনের এখতিয়ার শুধুমাত্র গণপরিষদের থাকে বলে জানান হাসনাত। তিনি বলেন, সেজন্য আমরা আসন্ন নির্বাচনে একই সঙ্গে আইনসভা নির্বাচন ও গণপরিষদের স্ট্যাটাস চাই, যাদের প্রথম কাজ হবে সংবিধানকে পুনর্লিখন করা, একই সঙ্গে পার্লামেন্টের রুটিন কাজ করা। অর্থাৎ দর্শক, এনসিপি যে আগামী ইলেকশনটা হবে সেই ইলেকশনটা গণপরিষদ নির্বাচন চায়। অর্থাৎ সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা সংবিধান প্রণয়ন করবে এবং তারা পার্লামেন্ট সদস্য হিসেবেও পার্লামেন্টের দায়িত্ব পালন করবে, রুটিন ওয়ার্ক কাজ করবে। বিএনপি ও এনসিপির কিছু সুপারিশের ক্ষেত্রে দ্বিমত আছে, সেই ক্ষেত্রে ঐক্য কীভাবে সম্ভব সাংবাদিকরা জানতে চাইলে হাসনাত বলেন, আলোচনার মধ্য দিয়ে ঐক্য পৌঁছাতে হবে। ঐক্য তো দলীয় নয়, বরং জাতীয় স্বার্থ। বৈঠকে এখন পর্যন্ত তিনটি বিষয় আলোচনা করেছেন বলে জানান হাসনাত। সেগুলো হলো নাগরিকদের অধিকার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, পিসফুল ট্রানজিশন অব পাওয়ার এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ। সাংবাদিকরা প্রশ্ন করলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন, আমরা এখানে ওই নীতিতে আছি। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এক নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারে, যেন বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কিছু একমত, কিছু ভিন্নমত। যেসব জায়গায় আংশিক একমত বা ভিন্নতা সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় আলোচনা অব্যাহত থাকবে বলে জানান ডক্টর আলী রিয়াজ।